ব্যাপারে সাবধান থাকতে হবে। দুষ্ট লোকের মিষ্টি কথা, কথায় আছে না নাই? দুষ্ট লোকের মিষ্টি কথা। এখন এমন ভাবে কথা বলতেছেন, একটা আরেকটা কয় সাক্ষাৎ যেন জিন্দা আল্লাহর ওলি। বলে কি বলে না? জোরে বলেন। আল্লাহর ওলি হবে কোত্থেকে? আরে বাবা, তোমার মধ্যে তো ইমানই নাই। ইমানই নাই। ইমান থাকলে তো ওলি হবা, ঠিক না বাড়ি? ইমান থাকলে তো ওলি হবা। তুমি যদি আকাশের উপরে উড়ে যাও, তোমার মধ্যে যদি ইমান না থাকে, ওই উড়ার কোনো দাম নাই। নদীর উপর দিয়ে হেঁটে যাও, ইমান না থাকলে ওটার কোনো দাম নাই। এটা যে কোনো লোকে পারে সাধনা করে। আগুনের উপর দিয়ে হেঁটে যাও, ওই যদি ইমান না থাকে, ওই হাঁটার কোনো দাম নাই। ইমান বড় জিনিস। আর ইমান শিখতে হলে, ইমান কি জিনিস জানতে হলে, এই দরসুল কোরআন মাহফিলের মধ্যে আসো, শুনো সত্যিকার ইমান কাকে বলে, ঠিক না বাড়ি? আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। নবী পাক বলেন, খবরদার, যার অন্তরে আমার প্রেম ভালোবাসা নাই, তার ঈমানও নাই। আর সেই নবী পাকের প্রেম ভালোবাসা শিখতে হলে দরসুল কোরআন মাহফিলে এসে দরসুল কোরআনের দর্শ শুনুন, উলামায়ে আহলে সুন্নাতের ওয়াজ শুনুন। মুনাফিকের ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না, সাবধান থাকবেন। সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার দরবারে আগামী 11ই জানুয়ারি পবিত্র উরসে নববী, 61তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ হাজীগঞ্জ চাঁদপুরে। বহু লোক বিগত উরসে পাকে দেখছি গেছেন চট্টগ্রাম থেকে। আপনারা যারা পারবেন সেখানে যাওয়ার চেষ্টা করবেন। সারা রাত্র বিজ্ঞ ওলামায়ে কেরামের মুখে আপনারা কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন আলোচনা শুনবেন। আলহামদুলিল্লাহ। সেই দাওয়াত দিয়ে আমার আলোচনা, অগুছালো আলোচনা, এখানেই ইতি টানছি। তবে আমি আপনাদের কাছ থেকে, যারা এই আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের আয়োজনকারী, আমি আপনাদেরকে কাছে একটা প্রস্তাবনা রাখতে চাই সকলের সামনে। আমরা আল্লাহর নবী শুধু মুসলমানের খেদমতের জন্য দুনিয়াতে আসেন নাই। ইসলাম জাতি ধর্ম নির্বিশেষে সকলের খেদমতের শিক্ষা দেয়, ঠিক না বা ঠিক? বিগত করোনার মধ্যে, বিভিন্ন বন্যার মধ্যে আমরা শুধু এই খুদ্দামুল মুসলিমিন শুধু মুসলমানের মধ্যে খেদমত করেন নাই, হিন্দু বৌদ্ধ রোহিঙ্গা টোহিঙ্গা যত রকমের আছে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের খেদমতের পাশে ছিলেন। ছিলেন কি ছিলেন না? আমি নিজেও বহু হিন্দুদের বাড়িতে যেয়ে পর্যন্ত ত্রাণ দিয়েছি, কথা বলেন না? তাই আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন না রেখে আমার মনে হয় আঞ্জুমানে খুদ্দামুল নাস বাংলাদেশ, এই নাম অর্থাৎ সকল মানুষের খেদমতকারী। রাজি আছে না নাই? জোরে বলেন। আমরা সকলের খেদমত, সকল মানুষের খেদমত করতে রাজি আছি না নাই? আওয়াজ করে রাজি আছি না নাই? আমরা সকলের পাশে থাকবো। সুন্নি জনতা সকলের পাশে আছেন। সুতরাং আমি প্রস্তাব করব যে আগামীতে যেন আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ এই নামকরণে যেন করা হয়, বিবেচনা রাখা হয়, এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।